আসসালামু আলাইকুম। তো এতক্ষণ আমরা সেই প্রথম থেকে আবারও আর কি প্রথম আগের ক্লাসগুলো রিপিট করছিলাম। যে ক্লাসগুলো হয়ে গেছিল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তারপর ইফ, তারপর কি বলে অপারেটরগুলো দেখলাম, বেসিক সিনট্যাক্স কিভাবে কাজ করে এগুলো দেখলাম। তো আমরা যেহেতু কিছুক্ষণ আগে ইফ এলস কমপ্লিট করছি, তো একটা প্রজেক্ট মনে করেন আপনাদের ছোট বা ফার্স্ট একটা প্রজেক্ট, সেটা হলো ক্যালকুলেটর। আমাদের যে সিম্পল ক্যালকুলেটর ইউজ করি সেই সিম্পল ক্যালকুলেটর ইউজ করব। তো তার প্রোগ্রামটাই আমরা এখানে লিখতেছি। তো আমরা জানি সবকিছুর শুরুতে কি করতে হয়, অবশ্যই মিনিমাম যে একটা ফাংশন আছে, অর্থাৎ একটা হেডার ফাইল ডিক্লেয়ার করা এবং মেইন ফাংশন ডিক্লেয়ার করা, সেটা আগে নিয়ে নেই। সরি, ইনক্লুড stdio ডট এইচ, এটা কেন নিলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য। এবার ইন্ট মেইন, কেন মেইন ফাংশন না নিলে কম্পাইলার কম্পাইল করে না। তো কম্পাইল না করলে কি হয় না, কোনো প্রোগ্রাম এক্সিকিউট করবে না। তো মেইন ফাংশন নিলাম, এখন আমাদের যত কাজ সব এর ভিতরে। আচ্ছা, এতটুকু তো ডান। তো এবার আমরা কি করতে চাচ্ছিলাম, চাচ্ছি একটা সিম্পল ক্যালকুলেটর। তো সিম্পল ক্যালকুলেটরে কি থাকবে, ফাংশনগুলো থাকবে। মনে করেন আমরা কি করব, দুইটি সংখ্যার যোগ করব বা বিয়োগ করব বা গুণ করব বা ভাগ করব। তো যোগ বিয়োগ গুণ ভাগ এইটুকুই, এর চেয়ে তো আর বেশি কিছু নর্মালি সিম্পল ক্যালকুলেটরে থাকে না। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব। আর আপাতত ওই ক্যারি সাম এগুলোর দরকার নেই, যেহেতু আপনারা একদম বিগিনার লেভেলে। তো আমাদের কাজ কি, প্রথম হলো দুইটা ভ্যালু নিব, তারপর সেই ভ্যালুগুলো হয় যোগ করলে যোগফল দেখাবে, বিয়োগ করলে বিয়োগফল, গুণ করলে গুণফল, ভাগ করলে ভাগফল দেখাবে এই। আর যদি উল্টাপাল্টা ভ্যালু দেয় বা উল্টাপাল্টা অপারেটর দেয় তাহলে বলবে যে ইনভ্যালিড, এই তো এই টাইপের। তাহলে আমরা কি করব, সবার প্রথমে যেটা নিতে পারি, ইন্ট ইন্ট কি নিব, দুইটা ভেরিয়েবল নিয়ে নিব। তাহলে এ আর বি, আমরা একটু আগেও নিয়েছিলাম, দুইটা ভেরিয়েবল নিলাম, অর্থাৎ যোগ করি বিয়োগ করি যা করি দুইটার মধ্যে করবো এই জন্য এই। আর একটা কি, আমরা তো জানি না যে এটা কি নিব আর কি, ওই যে কি বলে যোগ করব না গুণ করব না ভাগ করব না বিয়োগ করব, এইটা একটা দরকার। তো এই জন্য আমরা একটা ক্যারেক্টার টাইপ নিয়ে নিলাম। আচ্ছা, ক্যারেক্টার বলতে কি, সরি, আচ্ছা, ক্যারেক্টার নিলাম একটা ওপিই নামে বা অপারেটর, সংক্ষেপে আমি ওপিই দ্বারা প্রকাশ করলাম। ক্যারেক্টার কি, ক্যারেক্টার কেন নিলাম, আসলে নাম্বার বা ইন্টিজার যে নিছি, ইন্টিজারের ভিতরে কি থাকে, অনলি নাম্বার, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, এর চেয়ে অন্য কিছু যাবে না। বাট আমি যে অপারেটরগুলো ইউজ করব, অর্থাৎ প্লাস মাইনাস, তারপর গুণ ভাগ, এইগুলো এগুলো তো আর নাম্বার না। এগুলো নাম্বার হলে আমি ইন্টিজার নিতে পারতাম, বাট এগুলো কি সিম্বল বা ক্যারেক্টার বা কি বলে স্পেশাল সিম্বল। তো এইগুলা মূলত ক্যারেক্টারের অধীনে, এই জন্য আমরা ক্যারেক্টার নিয়ে তার ভিতরে আর কি একটা ভেরিয়েবল নিলাম। বুঝতে পারছেন অবশ্যই, করতে থাকি, করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা প্রথমে কি করব, দুইটা ভেরিয়েবল নিছি, একটা অপারেটর নিছি। তো এখন আমরা আগে ভেরিয়েবলগুলোর ভ্যালু নেওয়া শুরু করি। তো প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর ভিতরে গিয়ে কি বলি, যত সৌন্দর্য করব তত আর কি বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বলে দিই যে ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার ফার্স্ট নাম্বার, একটু একটু সুন্দর করে দিলাম এই, এই হলো বলে দিলাম। তো ইন্টার ফার্স্ট নাম্বার নিতে বলার পরে বললে কি করবে এখন, তাহলে ইউজার প্রথম নাম্বারটা দিবে। তাহলে সেই ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা কই রাখবো, PRINT, সরি, সেই নাম্বারটা অবশ্যই স্ক্যান করে রাখবো, স্ক্যান এফ পার্সেন্ট ডি। আচ্ছা, একটা বিষয়, পার্সেন্ট ডি তো দিতে নিছি, এখন মনে পড়ছে, যেমন আমরা যে ভ্যালুগুলো নিব সব সময় যে যোগ করবো এমন তো না, সব সময় যে বিয়োগ করবো তাও তো না, বা বিয়োগ করলেও তো যে ক্যালকুলেটর তো ক্যালকুলেটর, এখানে যে সবসময় পূর্ণ সংখ্যাই নেওয়া হবে এমন তো না।
এখানে তো দশমিক সংখ্যা আসতেই পারে। তারপর আমরা গুণ ভাগ সব করতে পারবো। তো ভাগ করলে তো নর্মালি আর কি পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাগ করেন, দেখা যাচ্ছে 10 রে আমি 3 দিয়ে ভাগ দিলাম, 10 ও পূর্ণ সংখ্যা, 3 ও পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগফল তো আসবে 3.33। তাহলে তো অবশ্যই এখানে দশমিক সাপোর্ট দেয় এমন নিতে হবে। তাহলে আমরা কি করব, ইন্টিজারের জায়গায় আমরা এখানে ফ্লটও নিতে পারি, ডাবলও নিতে পারি। তো আমরা নর্মালি এখানে ডাবল ইউজ করব। আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে ফ্লটও ইউজ করতে পারেন, সমস্যাই নাই। এখন বলি যে ডাবল বা ফ্লটের তফাৎটা কি। আচ্ছা, যদি ফ্লট নিতাম তাহলে কি করতাম, তাহলে এরকম ফ্লট নিতাম, আর সেক্ষেত্রে এ কমা বি সেম প্রসেসই থাকতো। আর যেটা হতো আমি, আচ্ছা এটা আপাতত কমেন্ট করে রাখি, তারপর বলতেছি। আচ্ছা, ফ্লট আর ডাবলের তফাৎটা কি। ফ্লট হলো আপনার 4 বাইট জায়গা নেয়, অর্থাৎ 4 বাইট, যেটা হলো 6 থেকে 7টা ডিজিট, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 10 লক্ষ বা তার চেয়ে, সরি, এটা হলো মূলত দশমিকের পরে 4 থেকে আর কি 6 থেকে 7টা ডিজিট নেয় এই। আর ডাবলের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো 8 বাইট, অর্থাৎ 15 থেকে 16 ডিজিট পর্যন্ত নিতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম হিউজ হিউজ। তো নর্মালি আমাদের ডাবল ইউজ করার দরকার হয় না, ফ্লটেই চলে, বাট যেহেতু ক্যালকুলেটর হয়তো বা আপনি অনেক বড় একটা ফ্র্যাকশন দেখতে পারেন, এই জন্য আমরা আর এখানে রিস্ক নেই নেই ডাবল নিয়ে নিছি। তারপর একই জিনিস আপনারা ইচ্ছে করলে ফ্লট দিয়েও করতে পারেন। হালকা একটু তফাৎ আছে ফ্লটের ক্ষেত্রে, হালকা। ফ্লটের ক্ষেত্রে কি তফাৎ, যদি আমি ফ্লট নেই তাহলে এই যে স্ক্যানএফ বা প্রিন্টএফ এইখানে যদি আমরা নেই, তাহলে আমরা ওই ভ্যালুটা দেখতে চাইলে ফ্লটের ক্ষেত্রে লাগবে আপনার পার্সেন্ট এল, এইটা দিতে হবে। আর ডাবলের ক্ষেত্রে এলএফ, সরি পার্সেন্ট এল না, পার্সেন্ট এফ দিতে হবে। অর্থাৎ স্ক্যানএফ এর ক্ষেত্রে পার্সেন্ট এস, পার্সেন্ট এফ, আর যদি আপনার ই করি ওই ডাবল নেই তাহলে এলএফ দিতে হবে। আচ্ছা, আপাতত এটা কমেন্ট করা থাক। এবার যেটা করছি, ডাবল এ এবং বি নিলাম, আর অপারেটর নিলাম ওপি নামে ক্যারেক্টার টাইপের। বললাম ইউজারে যে ইউজার তুমি কি করো, ফার্স্ট নাম্বার দাও। তো ইউজার এটা বুঝতে পারে, এখন কি করবে, সে একটা ফার্স্ট ভ্যালু দিবে। পার্সেন্ট, যেহেতু আমি একটা ডাবল টাইপের ডাটা টাইপ নিছি, তো এই জন্য এলএফ নিছে। তো এলএফ কমা, বাকি সব জিনিস একই থাকবে, একটা কার অ্যাড্রেস যাবে সেই অ্যাড্রেস সাইন দিলাম, এবং অ্যাড্রেসটা হলো অবশ্যই এর অ্যাড্রেস। তাহলে এবং ভ্যালুটা, এই হলো একটা টোটাল স্ক্যানএফ সম্পূর্ণ। এই গেল কি, এর ভ্যালু রাখলাম। তাহলে আবার কি করব, তাহলে আবার বির ভ্যালু একটু সংক্ষিপ্ত করি, কপি করি, পেস্ট করি। তবে আপনাদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রথম প্রথম যখন প্রোগ্রাম করবেন আগেই কপি করেন না, আগে এগুলো বারবার কোড লিখতে থাকেন, হাতে হাতে লিখবেন, লিখলে তাহলে এই যে ভুল ভ্রান্তি বা এগুলো ঠিক হয়ে যাবে। এরপর আপনারা যখন একটা প্রো লেভেলে বা মোটামুটি লেভেলে আসবেন, তখন আপনার সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি করলাম, প্রথমটা ফার্স্ট নাম্বার, তাহলে এটা দিব কি সেকেন্ড নাম্বার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ফার্স্ট নাম্বার ইউজারে দিতে বললাম, ইউজার যখন দিল সেটা কি এলএফ দিলাম, যেহেতু ডাবল নিলাম, নিয়ে কি করব এর ভিতরে রাখলাম। এবার বললাম যে ভাই সেকেন্ড নাম্বার দাও, তো দিবে যখন, নিয়ে কার মধ্যে, বির ভিতরে রাখলাম। ওকে, এই হলো আপাতত টাস্ক, এতটুকু রান করে দেখি। হ্যাঁ, ফার্স্ট নাম্বার চাইলো 45.89 প্লাস, আর কি প্লাস বলতে, এবার দ্বিতীয় নাম্বার 10.56। যাক, দুইটা ইনপুট নিছে, কোনো সমস্যা হয় না, যোগ বিয়োগ আমি কিছু এখন পর্যন্ত করি না, এই জন্য কিছু হয় নাই। ওকে, ডান। এতটুকু তো বুঝছেন যে আমরা কি করলাম, একটা ইউজার, প্রথম ইউজারের নাম আর কি, প্রথম নাম্বারটা আমরা ইউজার ইনপুটের মাধ্যমে নিলাম, তারপর দ্বিতীয় নাম্বারটা আমরা ইউজার ইনপুটের মাধ্যমে নিলাম। এবার কি করব আমরা, এবার আমরা সেটা যোগ করব না, বিয়োগ করব না, গুণ করব, সেই অপশনগুলো দিব। কি করতেছি, ইফ, এবার আমাদের, আমরা কি নিয়েছিলাম, অপারেটর ওপিই, যদি এটা সমান সমান কি হয়, কি আমরা মূলত এখানে কাজ করতে যাচ্ছি কি প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে আমরা দিয়ে দেই, এইটা একটু লিখতে হবে, এরকম দুইটা সিঙ্গেল কোটেশন দিলাম, তার ভিতরে আমরা প্লাস সাইনটা দিয়ে দিলাম,
যদি অপারেটরের ভিতরে যে ভ্যালু, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নিব অপারেটর হিসেবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি আমরা আমরা অপারেটর যে ভেরিয়েবল আর কি, ইউজারের কাছ থেকে তো অপারেটর নেই না, এ এবং বি নিছি শুধু। তাহলে আমরা একটা কাজ করি, অর্থাৎ আমাদের কাজ থাকবে কি, প্রথম নাম্বারটা নিলাম, তারপরে কোন অপারেটর সিলেক্ট করবে সে সেইটা নেই, তারপরে সেকেন্ড নাম্বার, তাহলেই হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা বলে দিই যে ইউজার তুমি কোন অপারেটর ইউজ করতে চাচ্ছ, অর্থাৎ যোগ করতে চাচ্ছ না বিয়োগ করতে চাচ্ছ না কি। তাহলে দুঃখিত, ব্র্যাকেটে একটু ওগুলা দিয়ে দেই সবই, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, হয়েছে বলা যায়। এই, অর্থাৎ এখন এইটা দেখে সে সেই অনুযায়ী একটা চুজ করবে, তো চুজ করবে সেটাও তো একটা কোথাও যাইতে হবে। তাহলে স্ক্যানএফ ডাবল কমা পার্সেন্ট কি দেবো বলেন তো, যেহেতু এটা আমরা অপারেটর নিছি, অর্থাৎ এটা কি নিছিলাম, একটা ক্যারেক্টার টাইপের, তাহলে পার্সেন্ট সি কমা এটার একটা অ্যাড্রেস দিব, কার অ্যাড্রেসে যাবে, ওপিই। এবার মোটামুটি একটা পূর্ণতা পাইছে। অর্থাৎ প্রথমে আমরা কি করতেছি, ইউজারের কাছ থেকে প্রথম ভ্যালুটা নিলাম, তারপরে কোন অপারেটর সে সিলেক্ট করবে সেইটা নিলাম, তারপরে থার্ড অপারেটর আর কি, সেকেন্ড সেকেন্ড ভ্যালুটা নিলাম। আচ্ছা, এবার বলছি যদি অপারেটর হিসেবে যদি সিলেক্ট করে প্লাস সাইন, তাহলে কি করবে, তাহলে যা করবে তা কি, এই কোডের ভিতরে, অর্থাৎ এই যদি এই কন্ডিশন সঠিক হয়, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জায়গা, এর ভিতরে আমরা যে স্টেটমেন্টগুলো দেব সেই স্টেটমেন্টগুলো তারা ফুলফিল করবে। তাহলে দেই আমরা, তাহলে কি করবে, প্রিন্ট করবে কি, সব ক্ষেত্রে একটা কাজ করি, রেজাল্ট ইকুয়াল এলএফ, যেহেতু আমরা নিছি এগুলা কি বলে ডাবল নিছি, এজন্য এলএফ ইউজ করতেছি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই, অর্থাৎ নিউ লাইন নিয়ে নিবে, তাহলে আর পাশাপাশি দেখাবে না, কমা, অর্থাৎ আচ্ছা, এবার আমরা যেটা করব, কমা, অর্থাৎ যদি প্লাস সাইন দেয় তাহলে কি করবে, এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু দুইটা যোগ করে সেই যোগফলটা দেখাবে। এই সেম জিনিসই এখন বারবার রিপিট করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, আচ্ছা তারপর লিখেই দেখাই, ইফ কি হইল, সরি, আচ্ছা এই গেল ইফ। তাহলে আমরা পরবর্তী যে কন্ডিশন, তো আমার চারটা, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে আমার কি করতে হবে, প্রথমটা ইফ, পরবর্তীগুলো এলস ইফ। আমরা জানি এলস ইফ কেন ইউজ করি, এলস ইফ না দিলে কি হবে, এলস ইফ দেওয়া মানে হলো যদি একটা চুজ করি তাহলে ওইটাই আর কি, যদি আমি আর কি প্রথম অপশনটা কাজ না করে তবেই দ্বিতীয় অপশনে যাবে, দ্বিতীয় অপশনটা কাজ না করলে তবেই তৃতীয় অপশনে যাবে, অর্থাৎ একসাথে একাধিক অপশন সে অ্যাক্সেস করবে না বা চেকও করবে না, এই জন্য আমরা এলস ইফ ইউজ করি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, ওপিই অপারেটর যদি আমরা কি হয়, ইকুয়াল ইকুয়াল কোন সাইন, এবার মাইনাস সাইন দিয়ে দিই। আচ্ছা, অপারেটর যদি মাইনাস সাইনের সমান হয়, তাহলে একে মাইনাস সাইনের সাথে ম্যাচ করে, তাহলে কি করবে, ব্র্যাকেট দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম আচ্ছা এটাই কপি করে দিই, আর লাগবে না, এখানে শুধু কি করব, প্লাস বির জায়গায় মাইনাস বি দিয়ে দিলাম। তাহলে এই পুরো লাইনটাই আবারও কপি করতে পারি,
এলস ইফ অপারেটর যদি গুণ চিহ্ন হয় তাহলে কি করবে? এই, আচ্ছা এই তিনটা সেম, বাট ভাগের ক্ষেত্রে একটু ঘটনা আছে। এটা আর কি বললেও হয়, না বললেও হয়, তারপরও যখন তো আমরা করতেছি একদম ক্লিয়ারলি করি। এবার যেটা হবে, ওপি যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, ভাগের সাইন দিলাম, তাহলে কি করবে? আচ্ছা, এখন এই ভাগের ক্ষেত্রে একটু ঘটনা আছে, যেটা হলো আপনি এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু নিলেন, বাট বি এর ভ্যালু যদি জিরো থাকে তাহলে কিন্তু আহ, সেটা কিন্তু কোনো অ্যান্সার আসে না, ঠিক আছে? আচ্ছা, ডিলেট। আচ্ছা, কিরকম বিষয়টা আবার বলি। যেমন আপনি এর ভ্যালু 5, বি অর্থাৎ ভাগ দিবেন 0 দিয়া। এটা কিন্তু কি হবে, আর কি 0 দিয়ে ভাগ করা যায় না, বা এটা অ্যালাউ করে না, ঠিক আছে? এর কোনো অ্যান্সার নাই, অ্যান্সার হবে এইরকম প্রশ্নবোধক। বাট আরেকটা যদি এরকম হয় যে মনে করেন 0 রে আপনি ভাগ দিতেছেন 5 দিয়া, সেটার কিন্তু 0 হবে। অর্থাৎ বুঝতেছেন, মানে এইরকম যদি কন্ডিশনটা হয় যে এটা তো অবশ্যই এই হলো এর ভ্যালু আর এই হলো বি এর ভ্যালু, অর্থাৎ আমরা এর এ যদি ভাগ দেই, বি এর ভ্যালু যদি কখনো 0 দিয়ে দিই, তাহলে কি বলবে যে এটা একটা ইনভ্যালিড। এইটা আমাদের বলতে হবে, আর অন্যথায় কি হবে, যা হয় হবে। অর্থাৎ আপনি যদি এরপর যে কোশ্চেনটা আসতে পারে যে আমি যদি এর ভ্যালু যদি 0 হয় আর বির ভ্যালু যদি অন্য কোনো ভ্যালু হয় তাহলে কি হবে, তাতে সমস্যা নাই, কারণ এর ভ্যালু হলো 0। আপনারা একটু গুগল করেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। আমি জাস্ট ধারণাটা দিলাম আপনাদের। তাহলে এই কন্ডিশনটা এখন আহ, কাজ করি। তাহলে কি করতে হবে, তাহলে এই এলস ইফ এর ভিতরে গিয়ে আবার দুইটা, একটা ইফ কাজ করবে। ইফ কি বলছিলাম, যে বি নট ইকুয়াল, আসলে নট ইকুয়াল তো এখানে যেমন উপরেরটা যেমন ইকুয়াল ইকুয়াল মানে ইকুয়াল, আর এটা হলো আর কি এক্সক্লেমেশন সাইন প্লাস ইকুয়াল, এই দুইটার মানে হলো নট ইকুয়াল। ক্লাসে এগুলো বোঝানো হয়েছে, বাট এখানে আর অতটা সময় নিয়ে করা হইলো না। বলা হইতেছে বি যদি সমান না হয় কার, 0-র, তাহলে কি করবে? তাহলে স্বাভাবিক অ্যান্সার যেটা আসে সেইটাই দিবে। অর্থাৎ প্রিন্ট করো, প্রিন্ট করবে কি রেজাল্ট আগের যেমন ছিল সেরকম। এই রেজাল্টটা কপি করে দেয়, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে গুণের জায়গায় ভাগ দিয়ে দিলাম। এই পর্যন্ত ঠিক আছে। আর ওই যে যেটা বললাম, যদি সে 0 দিয়ে ভাগ দেয় আর কি, বির ভ্যালু যদি 0 হয় তাহলে কি করবে? তাহলে দিলাম এলস। এলস মানে কি, এইটা এইটা না হইলে, মানে যদি বির ভ্যালু 0 হয় তাহলে যেটা, তাহলে কি করবে? আমরা জানি এলসে কি লাগে না, কোনো কন্ডিশন লাগে না। তাহলে এখন প্রিন্ট করলেই হবে, প্রিন্ট প্রিন্টএফ কি, একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, এরর, সরি, এই মনে করেন একটা আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে ভাই 0 দিয়া ডিভিশন করা অ্যালাউ না। আচ্ছা, এখন যেটা হলো, এই টোটালটাই যদি কাজ না করে তাহলে কি হবে? আচ্ছা, আপনারা নতুন নতুন হইলে কিন্তু এই কিছু সমস্যা হবে সাইন নিয়ে। আচ্ছা, এইখানে আমি দেখলাম, একটু খেয়াল করেন, যেমন আমি এই ইফের ভিতরে আছি, এই ইফ থেকে বের হয়ে তারপর হলো পরের এলস ইফ, তারপরে হলো তারপরটা,
এবং সর্বশেষে আমরা যে এলস ইফে ছিলাম সেটা শেষ করি এই। তাহলে আমি এর বাইরে গিয়ে পরবর্তী এলস দিব। আমার যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই তো শেষ, তাহলে এখন আমি এলস এ দিয়ে দিতে পারি। এলস এ আমরা জানি কোনো কন্ডিশন লাগে না। এলস এর ভিতরে বলতেছি প্রিন্ট প্রিন্টএফ করো, কি প্রিন্ট করো? OPER OPERATOR ভ্যালিড অপারেটর শেষ। আচ্ছা, প্রত্যেকটা একটা কাজ করি, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই। অবশ্য আর দরকার হয় না। আচ্ছা, এখন এই লাস্টে এলসটা কেন দিলাম? কারণ হলো আমরা এখানে কি বলছিলাম যে চারটা অপারেটর নিয়ে আমরা কাজ করছি, আর কি যোগ বিয়োগ গুণ ভাগ। তো এই যোগ বিয়োগ গুণ ভাগ দিলে কি হবে তা বলে দিলাম। ভাগের মধ্যে আবার যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে কি করবে, আর যদি বির ভ্যালু জিরো হয় তাহলে কি করবে তাও বলে দিলাম। তো যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। তো এরপর আমরা আর কোনো অপারেটর আনতে যাচ্ছি না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া যদি সে অন্য কোনো অপারেটর ইউজ করে সেক্ষেত্রে সেটা বলবে যে ইনভ্যালিড অপারেটর। অর্থাৎ মনে করেন হ্যাশ দিল বা 5 7 বা এবিসিডি যে কোনো ভ্যালু দিলেই কি বলবে যে এটা অপারেটর হিসেবে আর কি অ্যাকসেপ্টেবল না। এই তো এই আমাদের মোটামুটি হয় কিছু হয়তো বা কমা টমার এরর থাকতে পারে, তাছাড়া আশা করি কোনো সমস্যা নাই। এই যে যেমন শেষে সেমিকোলন দিই নাই, এগুলো সিম্পল, সমস্যাই না। হ্যাঁ, যাক, আমার একটা এররের পরেই সমাধান হয়েছে। তো আমরা কি করলাম, প্রথমে একটা ফার্স্ট নাম্বার দিই, মনে করেন 7 দিলাম। এবার বলতেছে আচ্ছা, এখানে আরেকটু সমস্যা হয়েছে। এখানে দুইটা একসাথে চলে আসছে, কারণ কি? কারণ হলো কারণটা একটু দেখতেছি। আচ্ছা, একটা ভ্যালু দিয়ে দিই, মনে করেন 5, ইনভ্যালিড অপারেটর আসছে। আচ্ছা, তার মানে আমরা প্রথম ইনপুট নিলাম, বাট অপারেটর সেটিংস এর ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। দেখি কি সমস্যা হয়েছে। অর্থাৎ এই গেল এর ভ্যালু SCAN scanf %c কমা এন্ড OPE, হ্যাঁ সবই তো অপারেটর, ঠিক আছে। LF সেকেন্ড নাম্বার, আচ্ছা এরপরে এ বি নিতেছে, বাট অপারেটর একটু সমস্যা করতেছে। আচ্ছা দেখি আমরা অপারেটর কি সমস্যা। আচ্ছা, OPE, আচ্ছা এর ভিতরে রাখলাম LF ক্যারেক্টার OPE %c। আচ্ছা একটা মিনিট, আমি একটু দেখতেছি সমস্যাটা কি।
আহ, দুঃখিত, আসলে আমি টাইপিং মিস্টেক করছিলাম। এখানে পার্সেন্ট এলএফ যেটা, সেই পার্সেন্ট সাইনটা দিছিলাম না। অর্থাৎ এই যে যেমন আমি স্ক্যানের সময় পার্সেন্ট এলএফ নিছিলাম, এখানে সেই পার্সেন্ট সাইনটা দেওয়ার দরকার ছিল। এই অর্থাৎ প্রতিটার সামনে পার্সেন্ট সাইনটা আসবে। নর্মালি এলএফ নিয়ে কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রে সব পার্সেন্ট ডিটাই ইউজ করা হয়। বাট যেহেতু এটা ক্যালকুলেটর, দশমিক সংখ্যা নেওয়া হতেই পারে, এই জন্য এখানে ডাবল বা ফ্লট নিতে হয়। আবার বলি, যদি এটা ফ্লট হইতো তাহলে পার্সেন্ট এফ হইতো, আর ডাবল দেখে পার্সেন্ট এলএফ। তো এখন আশা করি আর এরর থাকবে না। হ্যাঁ, তো ফার্স্ট নাম্বার দিলাম 5। এবার বললাম কোন অপারেটরটা সেট করবো, তো প্লাস দিলাম, 7 5 7 দিলাম 12। আচ্ছা, এখানে একটা সমস্যা হলো, 12 পরে 1 2 3 4 5 6 6 ঘরের, এটা বাই ডিফল্ট 6 ঘর একটা ডিজিট চলে আসে। তো একটু বেশি অড হইতেছে। আচ্ছা, আরেকটা কাজ করি, আরেকবার রান করি। আহ, দিব কত, 78.55 ভাগ দিলাম 3.5। এই 22 দশমিক, এরপর ওই 4টা ঘর আসছে। তো আমরা যদি এই 4টা ঘর না নিতে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিবে, এইটাই স্ট্যান্ডার্ড, বা সবসময় দশমিকের পরে 2 ঘর নেয়, তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানে। এই যে এলএফ নিছি, পার্সেন্ট এলএফ, এর পূর্বে একটা দশমিক 2, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সাপোর্ট করবে। এখন আপনি যদি চান যে না দশমিকের পরে 3 ঘর নিবেন আর কি, কাস্টম বা কিছু, তাহলে আপনি দশমিক 3 দিবেন। বাট নর্মালি ইউজ করা হয় দশমিক 2 আর কি, দশমিকের পরে 2 ঘর, এই জন্য আমি দশমিক 2 দিলাম। আবার বলি, যদি আপনি কিছু না দেন, শুধু এলএফ বা শুধু এফ দেন, তাহলে কি হয়, নর্মালি দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নিবে। আর যদি আপনি দশমিকের পরে 1 ঘর, তাহলে কি দশমিক 1 এলএফ দিবেন। যদি দশমিক পর 2 ঘর নিতে চান, তাহলে 2 এলএফ এইরকম দিলে, তাহলে আউটপুটে দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত দেখাবে। তো দিলাম 10 ভাগ 3, 3.33। এই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ ক্যালকুলেটর বেসিক কাজগুলো শেষ। আচ্ছা, আবারও দেখি আমরা কি করছি এখানে। উম, প্রথম একটা কি করছি, ইনক্লুড স্টুডিও ডট এইচ, আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার জন্য এটা দরকার। মেইন ফাংশন কেন দরকার, আমাদের কম্পাইলার কম্পাইল করে মেইন ফাংশন থেকে, এই জন্য। এরপর আমরা কি করছি, ডাবল নিছি, বাট ফ্লটও নিতে পারতাম। ইন্টিজার কেন নেই না, যেহেতু আমাদের ভাগ থাকে ক্যালকুলেটরে, ভাগ করতে তো যদি ইন্টিজার দিয়ে দেয়, তাহলে ভাগ আর কি দশমিক ভগ্নাংশগুলো দেখাবে না। এই জন্য নর্মালি আমরা ডাবল নিছি, বাট আপনার ইচ্ছা ফ্লটও নিতে পারেন। আর আপনাদের এখানে মেইন কাজ ছিল যে কোন অপারেটর ইউজ করব, যোগ বিয়োগ গুণ ভাগ। তো এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিছি যোগ বিয়োগ গুণ ভাগ আর কি, অপারেটর ওপি হিসেবে। আর ওই যে দুইটি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছে, এই জন্য দুইটা এ আর বি নিয়ে নিছি। তো এবার আমরা কি করব, ফার্স্ট নাম্বার চাইলাম ইউজারের কাছে, তারপর যে ফার্স্ট নাম্বার যে ইউজার দিবে সেটা আমরা যেহেতু ডাবল ছিল, এলএফ দিয়ে একটা পূর্ণ সংখ্যা আর কি, এলএফ দিয়ে, সরি পূর্ণ সংখ্যা না, দশমিক সংখ্যা কার ভিতরে, এর অ্যাড্রেসে রাখছি। তারপরে আবার ইউজারে বললাম যে ভাই তুমি দ্বিতীয় সংখ্যাটা, সরি, তুমি কোন অপারেটর সিলেক্ট করতে চাচ্ছ, অর্থাৎ যোগ করতে চাচ্ছ না বিয়োগ না গুণ না ভাগ, সেই অপারেটরটা দাও। তো জানি যে আমরা অপারেটর কি একটা ক্যারেক্টার, এই জন্য আমরা ক্যারেক্টারের ভিতরে রাখলাম। এরপরে আমরা চাচ্ছি দ্বিতীয় অপারেটর। তো দ্বিতীয় অপারেটর দেওয়ার পরে কি করতেছে, সেই দ্বিতীয় অপারেটরটা আমরা বি এর ভিতরে রাখলাম। রাখার পরে যা যা বলছি, যে যদি আর কি আমরা যে অপারেটর সিলেক্ট করেছিলাম, এখানে তো মূলত কাজ অপারেটর, যদি আমরা ওইখান থেকে প্লাস সিলেক্ট করি, অর্থাৎ আমরা যদি উপরে প্লাস নিয়ে থাকি, তাহলে এখানে কি প্লাস ইকুয়াল ইকুয়াল প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই ঘর যখন মিলে যাবে তখন এই রেজাল্টটা দেখাই দিবে। যদি এই মাইনাস নেই, তাহলে এইটা মিলবে, তখন এই এই যে মাইনাস করেছি সেই রেজাল্ট দেখাবে। গুণ দিলে তাহলে গুণের রেজাল্ট দেখাবে। ভাগ দিলে, এখন ভাগের ক্ষেত্রে যেটা করছি ওইটা এখনো দেখা হয় নাই। উম, ভাগ ভাগের ক্ষেত্রে কি বলছি, যদি জিরো, বির ভ্যালু যদি জিরো না হয়, তাহলে স্বাভাবিকভাবে সে অ্যান্সার
আগেরগুলোর মতো দেখাবে। বাট বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে বলবে যে ভাই এইরকম কোনো নিয়ম নাই, অর্থাৎ কোনো সংখ্যায় তুমি 0 দিয়ে ভাগ দিতে পারবে না। এইটা বলে দিল। আর তারপর যেটা, যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া অন্য কোনো অপারেটর ইউজ করি তাহলে বলবে ইনভ্যালিড অপারেটর। তাহলে আমি বাকি অপশনগুলো একটু দেখি কাজ করে কিনা। অর্থাৎ ফার্স্ট নাম্বার হলো আমার, মনে করেন 5 দিলাম, যোগ দিলাম 0। আমরা জানি 0 যে কোনো কিছুর সাথে যোগ বিয়োগ করা যায়, তাতে অ্যান্সারের কোনো সমস্যা নেই, 5-এ 5ই অ্যান্সার আসে। বাট এবার দেখি ভাগের বেলা কি হয়। অবশ্য গুণের বেলাও 0 অ্যান্সার আসে, 5-এর সাথে যদি 0 গুণ দেই। 5 দিব কি ভাগ, এবার দিলাম 0। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছিলাম সেই অ্যান্সারটাই দিছে, বলছে জিরোর ডিভিশন বাই 0 নট অ্যালাউড। ঠিক আছে। আচ্ছা, তো যদি 0 দিয়ে আর কি ভাগ করা যদি অ্যালাউ না হয়, তাহলে তার উল্টাটা করে দেখি, সেক্ষেত্রে কি বলে। প্রথম ভ্যালুটাই দিলাম 0, দিলাম ভাগ, তারপর দিলাম 5। হ্যাঁ, এক্ষেত্রে রেজাল্ট 0। তো আপনারা এটা ঠিক আছে অ্যান্সার, আপনারা চাইলে গুগল থেকে দেখতে পারেন যে আসলে অ্যান্সারটা ঠিক কিনা, 0 এর কি 5 দিয়ে ভাগ দিলে 0 হয় কিনা। এই আর এবার একটা দেখি, যেমন আমি কি করলাম, রান করি, কি দিলাম, 7 দিলাম। এবার একটা সিম্বল, কি সিম্বল দিতে পারি, এক্সক্লেমেশন সাইন বা অপারেটর ইউজ করলাম, বা আর কি দিতে পারি, অপারেটর। আচ্ছা, এখানে এন্ড চিহ্নটাই দিয়ে দেখি, যে এই পার্সেন্ট চিহ্নটা, যেহেতু আমি পার্সেন্ট ইউজ করি না, বাট এই অপারেটর এখন কাজ করবে কিনা। নাম্বার দিলাম 8। অবশ্যই বলতেছে ইনভ্যালিড অপারেটর, কারণ কি আমি এখানে অপারেটর হিসেবে ইউজ করছি যোগ বিয়োগ গুণ ভাগ। তো এইখানে আমি যে পার্সেন্ট অপারেটর নিছি সেটা তারা আর কি কাজ করেনি, বা বলে দিছে ডাইরেক্টলি যে না, এরকম কোনো অপারেটর আমি চিনি না, ইনভ্যালিড। ওকে, তো ক্যালকুলেটর ক্রিয়েশন এই পর্যন্ত। আহ, সকাল হয়ে গেছে প্রায়। আমরা ইসের কাজটা কি বলে, ক্যালকুলেটর তো হয়ে গেছে। আমরা এরপর আরেকটা কাজ করব, নামতা দেখবো আমরা। বাট নামতা দেখার আগে ফর লুপ দেখতে হবে। তো আমরা এটা পরবর্তীতে যদি ভিডিওর ভিতরে আমি ক্যাপচার করতে পারি করব, আর নতুবা ক্লাসে দেখা হবে। তো এখন আপনাদের যেটা বাড়ির টাস্ক থাকবে সেটা হলো, আমরা যে কাজটা করলাম এই ইফ দিয়ে, ইফ এলস ইফ দিয়ে, এই কাজটা সেম, ইফ এলস ইফ আর সুইচ কেস অলমোস্ট সেম, হালকা সিলি তফাৎ, আর আর হিসেব করলে তফাৎই না। তো আপনারা তো এটা দেখলেন, এটা পারবেন, এটা প্র্যাকটিস করবেন। আর এরপর যেটা করবেন সেটা হলো, এই ক্যালকুলেটরটাই, এই যে ফাংশনালিটি, এই ক্যালকুলেটরটাই আপনারা সুইচ কেস ইউজ করে করবেন। এবং নেক্সট ক্লাসে এটা সবাই অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে আসবেন। এটা আপনাদের বাড়ির টাস্ক রইল। আবারও বলি, এই ক্যালকুলেটরটা যা যা করছে ঠিক সেম জিনিসটাই আপনারা সুইচ কেস ইউজ করে ব্যবহার করবেন। এটা আপনাদের টাস্ক রইল। এইগুলো পারলে আপনাদের এক্সপেরিমেন্ট নেওয়া হবে এই রিলেটেড, এবং সেটা হলে পরে আপনি সিগনেচার পাবেন। তো সকলে ভালো থাকবেন। আচ্ছা, আবার একটু অ্যানাউন্সমেন্ট করে দিই। যেহেতু এটা কি বলে, একটা মিক্সড ক্লাস ছিল, কিছু কিছু অবশ্য নতুন টপিকস এখন পর্যন্ত তেমন কিছু আসে নাই, রিকভারি ক্লাসে গেছে। তো যারা আগের ক্লাসগুলো পাইছেন তাদের জন্য এটা আর একবার রিভিশন দেওয়া হলো। আর যারা আগের ক্লাসগুলো পান না, অর্থাৎ পরবর্তীতে ভর্তি হয়েছেন বা যে কোনো কারণে ক্লাস করেন নাই, তাদের জন্য এটা প্রথম ক্লাস। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সব জায়গায় টাচ করা হয় না, বা একটু ফাস্ট হতে পারে। তো যার যেখান থেকে সমস্যা হোক সেটা নোট করে রাখেন, অথবা কোনো প্রবলেম আকারে হয় কমেন্ট করেন, অথবা ক্লাসে আমাদের জিজ্ঞেস করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। তো সকলে ভালো থাকবেন, পরে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।